বিএনপি নেতারা বলেছেন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ন্যায় বিচার করেছে উচ্চ আদালত। ফ্যাসিবাদী আমলে বিচারের নামে অবিচার হয়েছে। ২১ আগস্ট বিদেশি শক্তির দ্বারা হামলা চালানো হয়েছে, এর সাথে বিএনপি জড়িত ছিল না বলেছেন মির্জা আব্বাস। ভারত সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে আর সেখানে বসে শেখ হাসিনা দেশ অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। গত ১৫ বছরে সঠিক ইতিহাস ডাস্টবিনে ফেলে দিয়েছিল স্বৈরাচারী সরকার। ২১ আগস্ট গ্রেনেড হামলা বিদেশি শক্তির কাজ। এই ঘটনায় তারেক রহমানকে জড়িয়ে মিথ্যা মামলা দেয়া হয়েছে। গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খালেদা জিয়া এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল। একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। যে রায় ঘোষণা হয়েছে এখান থেকে তারেক রহমান সাহেব এর মধ্যে দায়ী ছিল না বিধায় তাকে খালাস দেওয়া হয়েছে। বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাই নাই। মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকারকে বিব্রত করতে একটা অশুভ ষড়যন্ত্র চলছে। বিএনপি আশা করছে বর্তমান সরকারের হাত দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। এত সুন্দর সম্মিলিত একটা দেশ, এক সৌহার্দ্যপূর্ণ একটা দেশ, সকল জাতি গোষ্ঠীতে দেশ, সেই দেশটাকে আজকে তারা একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে বিশ্বব্যাপী। এর বিরুদ্ধে আমি আশা করব যে যারা তথাকথিত ইসকন নিয়ে কথা বলছেন তাদেরকে বলবো যে ইসকন কিন্তু বহু আগের থেকে প্রিপারেশন নিচ্ছে, এটা ঠিক, কিন্তু বাংলাদেশ সকল হিন্দুরা কিন্তু ইসকনের সদস্য নয়। এবং ইসকনের সদস্যদের পরীক্ষা করে দেখবেন এরা সব বাংলাদেশি নাগরিক নয়, অনেক আছে, কিন্তু এদের একটা অসৎ উদ্দেশ্য আছে বাংলাদেশে একটা সাম্প্রতিক গণ্ডগোল লাগানোর জন্য, যাতে করে আবার এর মধ্যে ইন্ধন যোগাচ্ছে কে? এই যে আমাদের এখান থেকে পালিয়ে গেছে কি নাম, পলাতক শেখ হাসিনা ওয়াজিদ, খুনি হাসিনা, পলাতক খুনি হাসিনা, তিনি কি ওখান থেকে কলকাঠি নাড়ছেন। সারা বিশ্বের কেউ যখন তাকে হাসিনাকে জায়গা দেয় না, আজকে ভারত হাসিনাকে কেন লালন করছে, কোন অধিকারে, কিভাবে লালন করছে, এটা আমার প্রশ্ন থেকে গেল। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।